কুড়িগ্রামের ফুলবাড়ী বিলুপ্ত ছিটমহল দশিয়ারছড়া কালীরহাট বাজারের পাশে ২০১৫ সালে প্রতিষ্ঠিত হওয়া পলাতক স্বৈরাচার শেখ হাসিনার মায়ের নামে শেখ ফজিলাতুন্নেসা দাখিল মাদ্রাসায় মোটা অঙ্কের টাকার বিনিময়ে অবৈধ বেতন প্রদানের অভিযোগ উঠেছে মাধ্যমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার চান এলাকাবাসীসহ ভুক্তভোগীরা। করোনাকালে প্রতিষ্ঠান বন্ধ থাকার সুযোগে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের সহযোগিতায় তিনি স্বাক্ষর জাল করে সুপারের দায়িত্ব নেন এবং ১০ শিক্ষক কর্মচারীর দল গঠন করেন। এ নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রতিষ্ঠাতা সুপার আমিনুল ইসলাম স্বাক্ষর জালিয়াতি সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ৪টি মামলা দায়ের করলে শাহনূর ও মাদ্রাসা কমিটির সভাপতি আব্দুল খালেক ৩ মাস কারাভোগ করেন। জামিনে মুক্ত হয়ে শাহনূর ফের অনিয়ম শুরু করেছেন বলে অভিযোগ রয়েছে। আমিনুল ইসলাম সুপারিনটেন্ডেন্ট এবং তার প্যাটার্নকে নিয়ে সে প্রতিষ্ঠান চালাতেছিল। এমন অবস্থায় সহ সুপারিনটেন্ডেন্ট শাহনুর আলম সে কিছু ভুয়া কাগজপত্র তৈরি করে নিজেকে সুপার দাবি করে সমস্ত জাল জালিয়াতি, 2টা কমিটি ছিল, 15 সালের কমিটি, 18 সালের কমিটি, সমস্ত দপ্তরের কাগজ জাল জালিয়াতি জাল করে সে এখন বিলের কাজ করে সে বিল করে নিচ্ছে। এই জন্যে আমরা চাই যে এই শাহনুর আলম সমস্ত জাল করছে। এই জালের পরিপ্রেক্ষিতে আজকে মাধ্যমিক অফিসারের সঙ্গে কথা বললাম। মাধ্যমিক স্যার সমস্ত কথা বললেন। উনি বললো যে আমি কিছু করি নাই। উনি যেহেতু বললো আমি করি নাই, শাহনুর আলম কী করিয়া এলা করলো, এই জন্য একটা তদন্ত আছে ডিজি অফিস থেকে। এই ডিজির তদন্ত আমরা সমস্ত প্রমাণ করে দিতে চাই যে শাহনুর আলম সমস্ত ভুয়া এবং সে জাল জালিয়াতি করিয়া এই বিলের কাজ করছে। আমরা এটা সুষ্ঠু একটা বিচারের জন্য আমরা আজকে আবেদন করছি। উনি আর্থিক লেনদেনের মাধ্যমে কতিপয় কিছু ব্যক্তিকে বিলশিট প্রেরণ করে, যারা প্রকৃত টিচার তাদেরকে বঞ্চিত করে, প্রকৃত প্রতিষ্ঠাতা প্রকৃত জমিদাতাদেরকে অবগত না করে অর্থ আত্মসাতের মাধ্যমে সে জাল সনদধারী এবং জাল সিগনেচারকারী কতিপয় সুপার যারা জাল সিগনেচারের কারণে কারাভোগ করেছিল, তাকেই পুনরায় সুপারের দায়িত্ব দিয়ে তাদের বিল পাঠানো হয়েছে। আমরা মূলত বলতে চাই এই শিক্ষা অফিসার বিভিন্ন ধরনের অপকর্মের সঙ্গে জড়িত। আমরা এনার যথাযথ বিচার দাবি করছি। পাশাপাশি যে বিষয়গুলো যে শিক্ষকরা আজকে অবহেলিত আছে, যাদেরকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, আমরা চাই এই প্রকৃত শিক্ষকগুলো তাদের অধিকার ফিরে পাক এবং তাদের জন্য চাকরি ফিরে পায় তারা, এবং তারা যেন তাদের ওই মাদ্রাসায় অন্তর্ভুক্ত হয়ে তাদের বিলের ব্যবস্থা করা হয়। পাশাপাশি এই শিক্ষা অফিসারকে যথাযথ ব্যবস্থা নিয়ে এনার যত ধরনের আর্থিক কেলেঙ্কারি আছে তার জন্য একটা ব্যবস্থা নেওয়া হয়, এই আহ্বান, প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়, এই আহ্বান জানাচ্ছি। প্রতিষ্ঠাতা সুপার আমিনুল ইসলামের দাবি, বিচারাধীন মামলার নথি গোপন রেখে শিক্ষা কর্মকর্তা মাহতাব হোসেন ২০ লাখ টাকার বিনিময়ে অনিয়মের সুযোগ তৈরি করেছেন। হাইকোর্টের স্থগিতাদেশ উপেক্ষা করে ইউএনও রেহনুমা তারান্নুম বিতর্কিত সুপার শাহনুর আলমের এমপিও বিল অনুমোদন করেন। ইতিমধ্যে শাহনুর আলম সহ সুপার কিছু কাগজপত্র ভুয়াভাবে তৈরি করে জাল জালিয়াতি করে নিজেকে সুপার দাবি করে বিভিন্ন অফিসে কাগজপত্র সাবমিট করে এবং ইতিমধ্যেই সে 10 জনের অবৈধভাবে এমপিও ভুক্ত করান এবং বিল উত্তোলন করেন। এই খবর জানার পর যখন আমরা জানতে পারি, টিনু মহোদয়কে জানাই, এই বিষয়ে তিনি বলেন যে আমরা এই সম্পর্কে কিছু জানি না। পরবর্তীতে তিনি আস্তে আস্তে এই বিষয়গুলো স্বীকার করেন এবং ডিজি মহোদয়ের মাধ্যমে আমি একটি তদন্ত প্রতিবেদন নিয়ে আসি। এটা এখন টিনু মহোদয়ের কাছে আছে এবং উনি তদন্ত করবেন এই মর্মে আমাদেরকে আশ্বস্ত করেছেন। কিন্তু আমার দুঃখের বিষয় যে আমরা এই সচেতন মহল, এই সকল মানুষ বেঁচে থাকার পরেও, কমিটি বেঁচে থাকার পরেও আসল শিক্ষকদের বাদ দিয়ে কীভাবে ভুয়া শিক্ষকদের বিল বেতন করে আসে, এটা আমি বিস্মিত এবং আশ্চর্য। ফুলবাড়ীর শেখ ফজিলাতুন্নেসা দাখিল মাদ্রাসায় অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠাতা সুপার, শিক্ষক, এলাকাবাসী ও বিএনপি নেতাকর্মীরা উপজেলার শিক্ষা কর্মকর্তার কাছে গেলে তিনি কৌশলে থানায় আশ্রয় নেন। অভিযোগ রয়েছে, জাল স্বাক্ষরকারী সুপার শাহনুর আলমের বিরুদ্ধে মামলা থাকা সত্ত্বেও এমপিও বিল অনুমোদন হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তার বদলির চেষ্টার খবর ছড়িয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহতাব হোসেন মোবাইল ফোনে জানান, জিপির কথাবার্তা হয়েছে। হ্যাঁ, আমার সাথে দেখা করছে, ওদের তো কোনো ব্যান্ড বেসে কোনো নাম নাই তো ওদের।
না মানে না আপনি সর্বোপরি আপনার ব্যাখ্যাটা চাচ্ছি যে আপনারা কিভাবে এদেরকে না, সহযোগিতা আমরা করবেন? কাগজপত্র ঘাইতে আমরা কর্তৃপক্ষকে জানাচ্ছি এই অবস্থা, কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিচ্ছে। যে হাইকোর্ট থেকে সম্ভবত একটা রুল জারি ছিল যে 3 মাসের জন্য stay। হ্যাঁ, ওটা সব জানানো হয়েছে, সব জিপির মতামত নিয়ে এগুলো কস করা হয়েছে। সরকারি কৌশলী যে আছে আমাদের জি। কাসেম সাহেব, তার পরামর্শ নিয়ে, তার লিখিত পরামর্শ নিয়ে করছে। আর একটা বিষয় অভিযোগ আপনাদের মাঝে আসছে যে আপনারা টাকার বিনিময়ে এটা করছেন, এক পক্ষকে না জানিয়ে অপর পক্ষের কাজটি। টাকা মোটামুটি নেওয়ার টাকা সুযোগ নাই ভাই, যেহেতু জিপির মতামত হচ্ছে আইনি প্রক্রিয়ায় গেছে, এটা টাকা নেওয়ার কোনো সুযোগ নেই। এটা যে টাকা দিতে সে যদি বলে, ও যদি বলে তাহলে আপনি দেখেন, সমস্যা নেই, টাকার কোনো সুযোগ নেই এখানে।